স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আর ঠিক আধ ঘন্টা বাদে ওয়ার্ল্ড ফুটবলের মহারণ মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালে। একটা দেশ তারা চতুর্থবার ওয়ার্ল্ড কাপ জয়ের দোরগোড়ায়, ব্যাক টু ব্যাক দুবার ওয়ার্ল্ড কাপ জেতার কাছে, আফটার ব্রাজিল এই অ্যাচিভমেন্টের কাছে। এবং আর একটা দেশ তারা 16 বছর বাদে ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। এর আগে একবারই উঠেছে স্পেন এবং একবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং এবছরের ওয়ার্ল্ড কাপ ফুটবলের যদি ফেভারিট হিসাবে দেখা হয় তাহলে অবভিয়াসলি ফ্রান্স এবং তারপর স্পেনই ছিল। সেই স্পেন ফাইনালে উঠেছে এবং তাদের প্রতিপক্ষ কিন্তু এবার আর্জেন্টিনা। সুতরাং মেসি ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ জয়ের সামনে, তার সামনে রয়েছে স্পেনের ইয়ামেল। তো একটা একটা মানে উত্তেজক রোমহর্ষক ফাইনালের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওয়ার্ল্ড কাপ ফুটবল। একদিকে আর্জেন্টিনা, একদিকে স্পেন। টোটাল 14বার তাদের মধ্যে খেলা হয়েছে, 6বার আর্জেন্টিনা জিতেছে, 6বার স্পেন জিতেছে, 2বার ড্র। ওয়ার্ল্ড কাপ ফুটবলে 1966 একবারই খেলা হয়েছিল যেখানে স্পেন 2-1 গোলে জিতেছিল। সো ভীষণ একটা কন্টেস্টের সামনে কিন্তু ম্যাচটা দাঁড়িয়ে রয়েছে। এবার জিতবে কে? দেখো, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে যে ফুটবলটা খেলেছে সেই মডেলটা হচ্ছে ফাইট আনটিল ডাই, মৃত্যুর অবধি লড়ে যাও। এবং তার দেখেছি যে কীভাবে আর্জেন্টিনা কামব্যাক করেছে এবং লাস্ট 10-15 মিনিট কীভাবে ফুটবল খেলে আর্জেন্টিনা কামব্যাক করেছে আমরা দেখেছি। অপরদিকে স্পেনের দিকে যদি আমরা তাকাই, প্রথম ম্যাচে তারা কেপ ভার্দের সাথে ড্র করেছিল, তারপরে কিন্তু একটা ডিফারেন্ট স্পেনকে আমরা নোটিশ করেছি। তারা নকআউট স্টেজে পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স এই 3টে হেভিওয়েট দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। সেমিফাইনালে কিন্তু তারা ফ্রান্সের বিরুদ্ধে একটা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে। সো একদিকে স্পেনের একটা তিন গেম রয়েছে, অপরদিকে আর্জেন্টিনার একটা মেসি নির্ভরতা রয়েছে। অর্থাৎ একটা দেশ তারা একজন ইন্ডিভিজুয়াল ফুটবলারের ওপর নির্ভরশীল থেকে ম্যাচ খেলতে যাচ্ছে, আর একটা দল তারা টিম গেম খেলতে যাচ্ছে। এবং স্পেন যে ফুটবলটা খেলেছে অ্যাজ এ টিম গেম, অ্যাজ এ একটা টিম হিসাবে কিন্তু স্পেন খেলেছে। সেটা ইয়ামেল বলো, সেটা সাবস্টিটিউট মারিনো বলো, যিনি ব্যাক টু ব্যাক সাবস্টিটিউট ম্যাচে এসে গোল করে গেছে, সেটা ডিফেন্স বলো। তো একটা আমি ইন্ডিভিজুয়ালি কারো নাম স্পেনের বলছি না, যে এই ফুটবলারটা দুর্দান্ত কিছু করেছে। এবং সেই জন্য তুমি দেখো যে টপ স্কোরার সেখানে স্পেনের কোনো ফুটবলার নেই, সবচেয়ে বেশি অ্যাসিস্ট সেখানে স্পেনের কোনো ফুটবলার নেই। তার স্পেন অ্যাজ এ টিম গেম খেলছে, কেউ না কেউ স্পেনের হয়ে ঠিক ম্যাচ জিতিয়ে দিচ্ছে। দ্যাটস দ্য স্ট্রেংথ অফ দ্য স্পেন, যে তারা ইন্ডিভিজুয়াল কারোর ওপর কিন্তু নির্ভর করে ফুটবলটা খেলছে না। অপরদিকে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে বারবার এটা প্রমাণ করেছে যে সেই জার্মানিকে আমরা যেমন দেখতাম যে শেষ মুহূর্ত অবধি লড়ে যাওয়া, সেটা আমরা আর্জেন্টিনাকে দেখেছি। পিছিয়ে পড়েও স্ট্রংলি কামব্যাক করেছে, যেটা আর্জেন্টিনার পক্ষে একটা গুড সাইন যে হ্যাঁ, মেসি ডিপেন্ডেবিলিটি রয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সেখানে মেসি গোল না পেলেও মার্টিনেজ, আলভারেজ, যারা অন্য ফুটবলার তারা কিন্তু গোল পাচ্ছে। এই যে মেসি ডিপেন্ডেবিলিটিটা কিছুটা কাটিয়ে উঠে বাকিরাও গোল পাচ্ছে। বাট হ্যাঁ, এখনও মেসির ওপর অনেকটা ডিপেন্ড করে থাকে, বাট বাকিরাও পারফর্ম করছে। দ্যাটস এ গুড সাইন ফর আর্জেন্টিনা। আমার মনে হয় আর্জেন্টিনা আজকে যে স্ট্র্যাটেজিটা নিতে পারে সেটা অনেকটা সেই ইংল্যান্ড ম্যাচের মতো, যে একটা ডিস্ট্রাকটিভ প্রথমে একটা যে ফাউল করে চোরাগপ্তা মেরে স্পেনের যে ফুটবল সেটাকে একটু আটকে দিতে চেষ্টা করতে পারে।
বাট স্পেনে এতই কোয়ালিটি প্লেয়ার এবং এতই টিম গেম খেলে যে সেটা করে আর্জেন্টিনা বেশিটা যেতে পারবে না। অপরদিকে স্পেনও জানে যে আমরা যদি এক গোল করে সেই ডিফেন্সিভ হয়ে যাই, যেটা ইংল্যান্ড হয়েছে, যেটা বাকি দেশগুলো আর্জেন্টিনার সাথে হয়েছে, আর্জেন্টিনার গোল করে দেওয়ার ক্ষমতা রয়েছে, কারণ মেসির মতো একটা প্লেয়ার রয়েছে। সুতরাং আমার 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 মনে হয় না যে স্পেন গোল দিয়েও সে ডিফেন্সিভ মোডে যাবে। এবং স্পেনের কোচ ফুয়েন্তা সে অলরেডি বলেছে যে মেসিকে আমরা সেইভাবে সিঙ্গেল কারোকে দিয়ে মার্ক করাবো না। আমার দেখার একটা ইচ্ছা রইল এমবাপ্পেকে উনি যেভাবে আটকেছেন মেসিকে সেইভাবে আটকান কিনা। সব মিলিয়ে একটা খুব ভালো ফাইনালের দিকে আমরা যাচ্ছি দেখতে। একদিকে আর্জেন্টিনা 4th টাইম চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে, একদিকে স্পেন 2nd টাইম চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে। প্রেডিকশান আমি কিছু করব না, বাট আমার কাছে যদি বলা হয় স্পেন ইজ 55%, আমি স্পেনকে এক্ষেত্রেও 55% রাখবো অ্যাজ পার দেয়ার ফুটবল, অ্যাজ পার দেয়ার গেম, এবং আর্জেন্টিনা 45%। স্পেনকে আমি কিন্তু এক্ষেত্রে এগিয়ে রাখছি। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা এপিসোড আমি পরে করব, যেহেতু আজকে বিশ্বকাপ ফুটবল শেষ, 1 মাসের ওপর মহারণ শেষ। আজ ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজ হেরে গেল, 27 রানে হেরে গেল। প্রথমে টি-20 সিরিজ 4-0, তারপরে ওয়ানডে সিরিজ 2-1, এর আগে আয়ারল্যান্ডের সিরিজ হেরেছে। তো এই হার নিয়েও আমি আলোচনা করবো যে কী কী প্রবলেম হচ্ছে, কী কী, বাট আজকে নয়, যেহেতু আজকে একটা ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফ্লেভার রয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।